সকাল আমার মনটাই খারাপ হয়ে গেল, মানে এত বড় একটা খারাপ ঘটনা। আমার ভালোই লাগছে না, মনটা এত খারাপ লাগছে। তো ননদরা তো সবে রয়েছে, ওরা সকালেই চলে যাবে বলছিল, ওরা যেতে দিইনি। মানে বাবা বাজারে গেছে, তো এই রান্না কমপ্লিট করে রেখে আসলাম। তো এখন হচ্ছে দেখো বাইরে গিয়ে একটু বসেছি। মাসি শাশুড়ি এসছে, ওনাকে এখনও তোমাদের কাছে দেখানো হয়নি। এর আগের ভিডিও তো এর 1 বছর প্রায় আগের যারা আমার ব্লগ দেখো তারা দেখেছিল যে আমার মাসিমণি একটু অন্যরকম। তো উনিকে আমাদের বাড়িতে আনা হয়েছে, এখন থাকবে 2 মাস, বেড়াতে এসছে। তো ওদের নিয়ে এসছে, মা আনতে গেছে মাসিমণিকে, তখনই সবাইকে নিয়ে এসছে। তা সবার জন্য কালকে তো আমরা ঘোরাটোরা করলাম, ভালো আনন্দ ছিলাম। আর আজকে এখন আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে, যেহেতু ওরা চলে যাবে সেটা তো একটা খারাপ লাগাই আছে। তার মধ্যে খারাপ লাগা আছে এটা, মানে এটার কোনো যুক্তি হয় বলো? হঠাৎ করে দেখে খুলে গেছে, মানে আমি বসে রয়েছি, এই অংশটা হচ্ছে আমার কোলের মধ্যে পড়ে রয়েছে। সাদা কি এটা, তখন দৌড়ে দেখছি শাখা। আমার তো খুবই খারাপ লাগছে, মানে ভেঙে গেছে তার জন্য না, এটা যদি অন্য শাখা ভাঙতো আমার খারাপ লাগতো না, ভাঙাটা হচ্ছে কমন ব্যাপার। কিন্তু এই শাখাটা ভেঙেছে বলে আমার সব থেকে বেশি খারাপ লাগছে, কারণ এটা আমাকে ওই দিদিভাইটা দিয়েছিল। আমি তো এটা বেশি পড়িও না, যাতে না ভাঙে। তো ছোটো শাখা, আমার বিয়ের শাখাটা ছোটো হয়েছে, আর পরতে পারবো না, ভেবেছিলাম গিয়ে চেঞ্জ করে আসবো, একটা অন্য শাখা পরে আসবো। তো তার আগে তো দেখো ভেঙেই গেল, মানে খুবই খারাপ লাগছে, কি বলবো যে কিছু বলার মতো ভাষা নেই। কোথা থেকে যে কিভাবে ভাঙলো বুঝতেই পারছি না। এই দেখো এইখানটায় পোকা ছিল, আমি ভেবেছি কিছু হলো হয়তো এখান দিয়েই যাবে, কিন্তু গেল দেখো ভালো জায়গা দিয়ে, এটা ভালো আছে। এত খারাপ লাগছে আমার, ভালোই লাগছে না। এখন এই মোটা শাখায় আমাকে পরতে লাগবে এই গরমের মধ্যে, বুঝতে পারছো কেমন লাগে তাহলে? মানে গরমের মধ্যে ঠিক কতটা খারাপ লাগে। সবাই এরকম থাকে, কি সুন্দর তাই না? মন দ্বারা হবে না, মানে আমার বাড়ির লোকই তাহলে আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেবে। কোনটা যে কোন হাতে বোঝা পড়ো তাই। দেখো এটা পড়িনি, প্রচুর গরম লাগবে এটা পড়লে আমার। দেখো এইখানে চলে আসে, এটা আমার এটার জন্য এর জন্যই ভালো লাগে না। এত বড় শাখা সবসময় পরা যায় না বলো। এখন ওই মোটা শাখা বললেই ব্রেসলেটগুলো আমাকে কিনতে হবে, মানে একটা বেকার কাজ হয়ে গেল সকাল সকাল, মানে এটার কোনো যুক্তি হয় না। রান্না করতে দিয়েছি, মা রান্না করছে গরমের মধ্যে। মা রান্না করে না, বলতে গেলে করেই না, আমি বাড়ি না থাকলে একটুখানি করে। আর আমরা সবাই হচ্ছে ঘুমাচ্ছি, আজকে আমাদের হলিডে। ওরা সব চলে যাবে, সকালবেলায় সব রওনা দিয়েছিল। তা হয় বলো, আজকে বাজার টাজার করেছি, খেয়ে দিয়ে বাড়ি যাবো। আমার তো ভালোই লাগছে না, বাড়িগুলো ফাঁকা হয়ে যাবে, মানে পুরো মানে ঘর বাড়ি সব জুড়ে রয়েছে না এখানে সেখানে, যেমন নিচে রয়েছে ওপরে রয়েছে, যেখানেই যাচ্ছি সেখানেই লোক। আর এরপরে চলে গেলেই দেখবো, যেখানেই যাবো সেখানেই দেখবো কেউ নেই, শুধু ফাঁকা আর ফাঁকা। তো আমি আর আমি না যাই না, সবাই জানে, সবাই জানে আমি তোমাদের বাড়ি যাই। যাই আছে, তোমাদের এখনো বিয়ে হয়নি, ফাঁকা আছো, তোমরা থাকতে পারো। বাচ্চা কাচ্চা নিয়ে গেলে না কোথাও গেলে ভালো লাগে না, মানে এত বিরক্ত করে, তখন মনে হয় চল আগে বাড়ি, এরকমই মনে হয়। যতদিন বেড়ানো বিয়ের আগেই। কালকে আমরা হেঁটে হেঁটে ঘুরে আসলাম, ওর জন্য আজকে সেই ক্লান্তিটা সবাই ফিল করছে, ওই ক্লান্তিতেই এত ঘুমায়। কালকে সবাই কিন্তু ভালো ছিল, আজকে সবারই ঘুম পাচ্ছে, মানে শরীরে একটা ক্লান্তি হয়েছে না, ওইটার থেকে এখন ঘুমটা আসছে। আর রাতে আমরা ঘুমিয়েছি একটা বেজে গেছে ঘুমাতে ঘুমাতে, ওর জন্যই আমাদের আজকে এত ঘুম পাচ্ছে। আমি আজকে সবার লাস্টে উঠেছি, আজকে আমার উঠতে 7টা বেজে গেছে, ওরা সবার আগে উঠেছে। সবাইকে টাটা করে দাও, দেখো রাস্তার দিকে চলে যাচ্ছে আগে, এরকমই করে বিমানটা। এই রোদের মধ্যে কেউ যায় বলো, সন্ধ্যায় যেতে এই রোদের মধ্যে যাচ্ছে। সেই সকাল থেকে জামা পরে রেডি সব যাওয়ার জন্য।
টান টান করে। এতক্ষণ তো রাখা হয়েছে জোর জবরদস্তি করে। এই সকাল থেকে তো তোমরা রেডি হয়েছো, কালকে যাওয়ার কথা। হ্যাঁ বিকেলবেলা যাই সেটা। আবার আসবে, ভালো থাকবে, আবার আসবে। আচ্ছা, ভাইকে নিয়ে এসো। টাটা।